হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমরা বিবি মসজিদ ও চুনাখোলা মসজিদ দেখতে। তো আমরা শুরু করলাম সেইভাবে যাত্রা। তো ৬০ গম্বুজের পাশ ধরে আমরা ঘোড়াদিঘি পার হয়ে যাব আস্তে আস্তে করে বিবি মসজিদ ও চুনাখোলা মসজিদ দেখতে। আর এটা খান জাহান আলী রহমাতুল্লাহের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ১২টা মসজিদের ভিতরে একটা। আর এটা ঘোড়াদিঘির পাড় থেকে ১২০০ মিটার দূরে অবস্থিত। আর আমরা সেই জন্য সেই দিকে রওনা দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, ঘোড়াদিঘির পাশ দিয়ে আমরা রওনা দিলাম। অবশেষে চলে আসছি আমরা বিবি মসজিদের এইখানে। বলে রাখা ভালো যে এটা খান জাহানের শেষ ১৫০০ শতকে তৈরি হয়েছিল। আর এটা সে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্লেয়ারগুলো সব কিছু মসজিদই একই নামে, হয়তো একটু ভিন্ন ভিন্ন নামে নামকরণ করা। এই যেমন বিবি মসজিদ নামকরণ এই জন্য ধরা হয় যে এইটা কোনো এক বিবি নামে কোনো এক মহিলা ছিল, যে খান জাহানের খুব কাছের একজন প্রিয় ব্যক্তিত্ব ছিল, যার নামে এই মসজিদটার অনুকরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে মসজিদটা আসলে অনেকটা পুরনোভাবে শ্যাদলা পড়ছে, ময়লা পড়ছে। তো চারপাশে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, চারপাশে হেঁটে হেঁটে। সব থেকে মজার বিষয়টা ছিল যে মসজিদের ভিতরে ঢুকে দেখতে পারি যে বাচ্চা কাচ্চারা কোরআন শরীফ পড়তেছে। আর আমি উপর থেকে গিলাপ থেকে শুরু করে চারপাশটা ঘুরে দেখার চেষ্টা করছি। সবচেয়ে মনোরম দৃশ্য আমার কাছে এটাই ছিল। অবশেষে এটার থেকে ঘুরে শুরু করলাম আমরা চুনাখোলা মসজিদের দিকে যাওয়া। অবশেষে চুনাখোলা মসজিদ তার থেকে একটু দূরে, সেটা একটা গ্রামের পথ দিয়ে কিছু দূর সামনে গেলেই অবস্থিত। এটাও সেই সময়ে তৈরি হয়েছিল। আর সেই সময় এই গ্রামে অনেক চুনাপাথর পাওয়া যেত, যার কারণে এই মসজিদটার নাম হয়েছিল চুনাপাথর। অবশেষে আমরা দেখতে পাচ্ছ সামনে ইটের রাস্তা পার হয়ে গেলে আমাদের সামনে চুনাখোলা মসজিদ চলে আসছে। এটাও খান জাহানের সময় তৈরি হয়েছিল। আর এইখানে অনেক পরিমাণে চুনাপাথর পাওয়া যেত, যার কারণে এটার নাম হয়েছিল তার নাম অনুসারে চুনাখোলা মসজিদ। চারপাশে বিল, মাঝখানে মসজিদটা। তো আমি চারপাশ থেকে ঘুরায় মসজিদটা দেখানোর চেষ্টা করছিলাম। আসলে একটা মনোমুগ্ধকর দৃশ্য, চারপাশে পানি। অবশ্য তোমরা দেখতে পাচ্ছ এইখানে বসার জন্য ব্যবস্থা ছিল সেই সময়। তার পাশে সব থেকে ব্যাপক সুন্দর ছিল মসজিদে নামাজ পড়ার জন্য সিঁড়ি। আমি ওই পাশ থেকে একটু মুখটা ধুয়ে নিলাম সেই সময়। কিন্তু অবশ্য মনে হয় যে এইটা পরে আবার কারুকাজ করা হয়েছে যাতে করে সিঁড়িটা ধরে রাখা যায়। আমরা চারপাশের প্রকৃতিটা অনুভব করলাম, পাশাপাশি আমরা পাশ থেকে হেঁটে হেঁটে দেখতেছিলাম যে আসলেই যে প্রকৃতির মাঝখানে যে দাঁড়িয়ে আছে মসজিদ, কতই না সুন্দর দেখতে ছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে গেলেই বাগেরহাট সেরা। তো তোমরা মসজিদের ভিতরটা এই পাশ থেকে জানালার সব কিছু কাঠামোগতভাবেই একই। তো পাশ থেকে দেখার পরে আমি ভাবলাম যে চারপাশ যখন দেখতেছি সামনের দিক থেকে গেলেও হয়। তো সামনে অনেক বাচ্চারা ছিল, তার ভিতর থেকেও ঢুকলাম। দরজা খুলে ভিতরে তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই একই স্টাইলে গ্লাভ করা, হয়তো নামটা ভিন্ন থাকে কোনো কোনো জায়গা ভেদে। তো পুরোনো জিনিসগুলা ঘুরে দেখতে পারলেও ভালো লাগে। আর এই